কালনার জাগ্রত মহিষমর্দিনী পুজোর ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। কালনায় শ্রাবণ মাসে মহাসমারোহে দুর্গাপুজোর প্রচলন এর প্রত্যক্ষ উদাহরণ। অম্বিকা কালনার এই ঐতিহ্যবাহী মহিষমর্দিনী পুজোর ইতিহাস প্রায় 250 বছরেরও বেশি প্রাচীন। দেবী এখানে অষ্টাদশ মহাবিদ্যার এক মহাবিদ্যা মাতা মহিষমর্দিনী রূপে পূজিতা। প্রাচীন এই মহিষমর্দিনী পুজোর প্রচলন করেন কালনা শহরের ব্যবসায়ীরা। পরে তা শহরবাসীর নিজস্ব উৎসবে পরিণত হয়। এই পুজোর ইতিহাস হল, রানাঘাটের পাল চৌধুরী বাড়ির দেবীর পাটা কালনার মহিষমর্দিনী তলার ঘাটে ভেসে এসেছিল। স্বপ্নাদেশ পেয়ে এলাকার এক স্বনামধন্য ব্যবসায়ী ঈশ্বরীপ্রসাদ পাল সেই পাটা তুলে এনে অন্য ব্যবসায়ীদের নিয়ে এই পুজো শুরু করেন। জ্যৈষ্ঠ মাসের দশহরার সময় মায়ের পাটা পুজো হয় এবং সেই উপলক্ষে ছাগল বলি হয় এবং বৃত্তিধারীদের মধ্যে সন্দেশ বিলি করা হয়। তারপর নিষ্ঠা সহকারে মায়ের প্রতিমা তৈরি শুরু হয়। শ্রাবণী পূর্ণিমায় বা শ্রাবণ মাসের শুক্লাপক্ষের সপ্তমী তিথিতে এই পুজো হয়। মায়ের সোনার উপর অলঙ্কার ও বাসনপত্র সকল নিরাপত্তার স্বার্থে ব্যাংকের লকারে রাখা হয়। তাই ষষ্ঠীর দিন সকালে ব্যাংক থেকে তা নিয়ে এসে মাকে সাজানো হয়। বেদির দুই পাশে কাঠের গ্যালারিতে পিতল কাঁসার বাসন সাজানো হয়। যদিও আগে ঘড়া, বালতি, ঘটি, বাটি, গ্লাস, গাড়ু ইত্যাদি সাজানো হতো পণ্ডিত বিদায়ের জন্য। কারণ পুজোর সময় নানা দিক থেকে শাস্ত্রাজ্ঞ পণ্ডিতরা আসতেন, চণ্ডীপাঠ, বেদপাঠ করতেন। তাদের নগদ বিদায়, ধর্মগ্রন্থ এইসব বাসনগুলি দিয়ে বিদায় দেওয়া হতো। প্রথাটি উঠে গেলেও বাসন আজও সাজানো হয়। পুজোর কয়েকদিন কীর্তন, টপ্পা, তরজা, যাত্রাপালা একটার পর একটা হয়ে যেত। পুজোর আরেকটি আকর্ষণীয় ছিল পুতুল নাচ। 4 দিনের পুতুল নাচ হতো। ঘাটালের প্রসিদ্ধ পুতুল নাচ আসতো। তবে এখন ঘাটালের পুতুল নাচিয়ারা আর আসে না। এই পুজো দুর্গাপুজোর মতোই 4 দিনব্যাপী হয়, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। তবে বোধন ও নবপত্রিকা হয় না। সপ্তমী পুজোর দিন একটি ছাগল বলি হয়, অষ্টমী পুজোর দিনেও ছাগল বলি হয়। নবমী পুজোর দিন মানসিক পুজোর ভিড় শুরু হয়। শাড়ি, ফলমূল, সন্দেশ, অলঙ্কার স্তূপাকার হয়। নবমী পুজোর দিন প্রথমে বন্ধনী পুজো হয়। তারপর বর্ধমানের মহারাজার নামে প্রথম সংকল্প এবং পুজোর প্রবর্তক রানাঘাটের পাল চৌধুরীদের নামে দ্বিতীয় সংকল্প। এরপর সাধারণের পুজো শুরু হয়। মানসিক পুজোর পর বেলা 1টা থেকে ছাগল বলি শুরু হয়, যা চলে বিকেল 5টা অবধি। অসংখ্য বলি শেষে 2টি ছাগল একটি স্থানীয় খ্যাপাকালী মায়ের মন্দিরে এবং শহরের অধিষ্ঠাত্রী দেবী অম্বিকা সিদ্ধেশ্বরীর কাছে বলির নিমিত্ত যায়। বলিদান পর্বের পর শুরু হয় ধুনো পোড়ানো। এরপর শুরু হয় হোম। সপ্তমী ও অষ্টমীর দিন বেলা দুপুর থেকে সন্ধে পর্যন্ত অন্নক্ষেত্র চলে। নবমীর দিন কেবল সন্ধ্যা থেকে অনেক রাত অবধি অন্নক্ষেত্র হয়। এছাড়াও হয় চাল বিতরণ, বস্ত্র বিতরণ ও অন্যান্য সমাজ সেবামূলক কর্মসূচি। আগে মাতা মহিষমর্দিনী নিরঞ্জন সম্পন্ন হতো 64 বাহকের দ্বারা। মন্দির থেকে দশমীর রাতে প্রতিমা নামানো হয়। তার আগে বেদি কাটার প্রথা রয়েছে, তবে এখন কাঁধে করে শোভাযাত্রা হয় না। বর্তমানে লোহার চাকা লাগানো গাড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রথা মতো শোভাযাত্রায় থাকে পুতুল নাচ। নগর পরিক্রমার পর গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন হয় গভীর রাতে। 7 দিন কাঠামো জলে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। 7 দিন পর তুলে অভিষেক করে মন্দিরে তোলা হয়। পুজো উপলক্ষে বসে মেলা। পুজোর পরের 15 দিন অবধি থাকে। এই বছর মায়ের পুজো শুরু হচ্ছে 9ই আগস্ট থেকে। হাওড়া কাটোয়া লাইনে অম্বিকা কালনা স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে মহিষমর্দিনী তলা, এছাড়াও গঙ্গার পার করে এলে শান্তিপুর থেকে ফেরি পার হয়ে কালনা ফেরিঘাট, সেখান থেকে একদম কাছেই মহিষমর্দিনী তলা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।